হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে প্রশ্নটি দেখব। প্রশ্নটি হলো নিবন্ধন পরীক্ষার ১৬তম নিবন্ধন পরীক্ষার একটি প্রশ্ন। প্রশ্নটি হলো একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে এর উচ্চতা কত হবে? তো আমাদেরকে এর জন্য জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি জানতে হবে আমাদেরকে। সূত্রটি আমাদের এখানে দেওয়া আছে। সূত্রটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে আমাদের প্রশ্নে ভূমি দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের দেওয়া নাই উচ্চতা। আমাদের উচ্চতাটাকে বের করতে হবে। আমরা এখানে ভূমি পেয়েছি ২২, তো উচ্চতাকে আমরা এক্স ধরেছি এবং ক্ষেত্রফল ২৬৪। এরপরে আমাদের এখানে সূত্র মতো বসাইলে হবে হাফ দিয়েছি, সূত্র মতো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ইকুয়াল টু ২৬৪ বা ক্ষেত্রফল। তো এই হাফ এবং ২২ এবং এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি ২২ গুণন এক্স বাই 2 ইকুয়াল টু ২৬৪ এবং ২২ গুণন এক্স ইকুয়াল টু ২৬৪ গুণন 2 এবং এক্স ইকুয়াল টু 2টা ওই সাইডে গেলে এই ৬৪-র সাথে গুণ আকার ধারণ করবে বা গুণ হবে এটার সাথে, ক্ষেত্রফলের সাথে। তো আমরা এখন এই ২২কে ওপারে দিয়ে দিলে এই গুণফলের সাথে ভাগ হবে। ক্ষেত্রফলের সাথে আমরা সূত্রের 2 গুণ করেছি এবং আমাদের যে ভূমিটা দেওয়া ছিল, ভূমির মানটা দেওয়া ছিল ২২, এই গুণফলের সাথে আমরা এটা ভাগ করে দেব, তাহলে আমাদের এক্সের মান বের হয় ২৪। সো এর উত্তর হবে ২৪ মিটার। সো আমাদের উত্তরটি দেওয়া হলো ২৪ মিটার। আশা করি কোশ্চেনটি বুঝতে পারছেন। অবশ্যই বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় আপনারা বুঝতে পারেন নাই। তো আল্লাহ হাফেজ।